বন্ধুরা, আজকের খবরটা শুধু খবর নয়, আজকের ঘটনা রাজনীতির ভিত কাঁপিয়ে দিতে পারে। প্রায় 20 লক্ষ ফর্ম জমা পড়ল না। হ্যাঁ, ঠিকই শুনছেন, 20 লক্ষ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এই বিরাট সংখ্যার ফর্ম জমা পড়েনি। আমার কমেন্ট বক্স থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত ভরে ভরে একটাই মেসেজ যে কত জনের নাম বাদ গেল এবং কত ফর্ম জমা পড়লো। এই নিয়ে আমি সেটা নিয়ে বলবো, একটু অপেক্ষা করুন। এবং সেই সঙ্গে কত নাম বাদ পড়তে যাচ্ছে তা নিয়ে এখন চলছে তুমুল দুঃস্বপ্ন, আতঙ্ক আর রাজনীতির উত্তপ্ত লড়াই। আর তার মাঝেই মমতার সিম্বল সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন। কী ঘটল সুপ্রিম কোর্টে? কেন বিচারপতি ক্ষুব্ধ মন্তব্য করলেন? রাজ্যের সরকার আদৌ পরিস্থিতি সামলাতে পারছে নাকি চাপে পড়ে বিপদে? আজ আমরা সেই ভিডিওর শেষ সিদ্ধান্ত জানব, ভয়ঙ্কর ভবিষ্যৎ পরিমাণ পর্যন্ত। সতর্ক হয়ে বসুন, কারণ যা সামনে আসছে তা সত্যি খুবই উদ্বেগজনক। 20 লক্ষ ফর্ম জমা পড়ল না, পুরো ঘটনাটা আমি বলছি, অপেক্ষা করুন। প্রথম মনে হতে পারে আর কিছু না, মানুষের ইচ্ছা করেই জমা দেয়নি। না, এই প্রক্রিয়ার কারণগুলি অনেক গভীর। এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকার সংশোধন করতে ফর্ম জমা দিতে হতো। যারা নাম ঠিকানা করতে চান, ঠিকানা বদলা করতে চান, নতুন ভোটার হিসেবে যুক্ত করতে চান, সবাইকে ফর্ম দিতে বলা হয়েছিল। কিন্তু হঠাৎ দেখা গেল 20 লক্ষ মানুষ ফর্ম জমা দিতে পারেননি। এটা কি শুধুই প্রযুক্তিগত সমস্যা, নাকি প্রশাসনিক ব্যর্থতা, নাকি ইচ্ছা করেই কাউকে সুযোগ দেওয়া হয়নি? এখানেই আসল রহস্যের শুরু। হাসি আসবে অনেকের, অনেকে ভাবছেন ফর্ম জমা দেওয়া ছিল না ম্যারাথন রেস, কিন্তু লাইন দেখে মনে হচ্ছিল যেন অলিম্পিক চলছে। স্টার্টিং পিস্তল কোনো দিকেই বাজল না। বন্ধুরা, একবার ভাবুন তো, 20 লক্ষ ফর্ম জমা পড়েনি মানে সংখ্যাটা প্রায় একটি জেলার সমান সংখ্যা। যদি এদের নাম বাদ পড়ে যায় তাহলে ফলাফল কার হাতে যাবে? একটু চিন্তা করে দেখুন, কার নাম বাদ পড়তে পারে? কমিশনার অভ্যন্তরীণ সূত্রে বলেছে, আগে যে অনুমান ছিল 10 থেকে 12 লক্ষ নাম বাদ পড়তে পারে, এখন তা 30 লক্ষ এগিয়ে পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। ভাবুন তো, ভোটের আগে 30 লক্ষ ভোটার হারিয়ে যাওয়া মানে কি? রাজনৈতিক সমীকরণে পুরো বদলে যেতে পারে। 3 থেকে 4% ভোট যদি এদিক ওদিক হয়, সরকার ঘুরে যেতে পারে। আপনি কি চান আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ুক? ভাবুন তো, ভোটের দিন বুথে গেলেন আর বললেও আপনার নাম নেই, আপনি ভোট দিতে পারবেন না, কেমন লাগবে? বন্ধুরা, এখানেই শেষ নয়, এখন শুরু আসল ঝড়ের। কেন সুপ্রিম কোর্ট মামলা, মমতার সিম্বল বিতর্ক? এই ঘটনার পিছনে তুমুল আইনি যুদ্ধ শুরু হয়েছে। রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়ালেন কপিল সিব্বল, যিনি দেশের সর্বোচ্চ অভিজ্ঞ আইনজীবীদের একজন। কিন্তু সুনামির সময় পরিস্থিতি ভয়ঙ্করভাবে পাল্টে গেল। বিচারপতি প্রশ্ন তুললেন, রাজ্যের প্রশাসন কি আদৌ প্রস্তুত ছিল? মানুষকে কি সত্যি তথ্য দেওয়া হয়েছিল? টেকনিক্যাল সমস্যা, অজুহাতে কি নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? বিচারপতি আবারও বলেন, এটা মানুষের মৌলিক অধিকার, এটা নিয়ে খেলা চলতে পারে না। ভার্চুয়াল কোর্টরুমে নিস্তব্ধ, সিম্বলের যুক্তির চাপ সামলাতে পারে না এবং শেষ পর্যন্ত তারা কড়া ধমক খেলেন। একটা কথা বলি, রাজনীতিতে দুর্বল বলে কিছুই নেই, সব কিছু হিসেব হয়ে হয়। আর এখানেও প্রশ্ন উঠেছে, এটা কি পরিকল্পিত ভোট কাটার খেলা নাকি প্রশাসনিক ব্যর্থতা? মমতা ব্যানার্জির অবস্থা, চাপ বাড়ছে। মমতা ব্যানার্জি বারবার বলছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া আমি নিতে দেব না, মানে বলছে যে মানুষের অধিকার আমি কাটতে দেব না। কিন্তু বিরোধীরা বলছে, যদি সব ব্যবস্থা ঠিক থাকে তাহলে এত ঝামেলা হতো কেন? কেউ বলছে সরকার চাইছে শহর অঞ্চলের ভোট কমাতে, কারণ সেখানে বিরোধীদের প্রভাব বেশি। আবার কেউ বলছে গ্রামে নাম বাদ পড়েছে যাতে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখুন। একটা গভর্নমেন্ট প্ল্যান নাকি টোটাল ম্যানেজমেন্ট ফেইলিওর? যদি ফর্মগুলো হোয়াটসঅ্যাপে জমা দেওয়া যেত তো এত সমস্যা হতোই না, তাই না? 1 সেকেন্ডেই সব হয়ে যেত, সঙ্গে একটা গুড মর্নিংয়ের ছবিও। সামনে কি হতে পারে? সবথেকে বিপজ্জনক অংশ এটাই। এখন মূল প্রশ্ন, এত নাম যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে? নির্বাচনের ফল পুরো উল্টে যেতে পারে। মানুষের রাস্তায় নামার সম্ভাবনা রয়েছে, প্রশাসনের ওপর চাপ আরও বাড়বে। নির্বাচন কমিশনারকে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছে, এটা ভারতীয় গণতন্ত্রের সবথেকে জটিল সংকেতগুলোর একটি। যদি সুপ্রিম কোর্ট করার সিদ্ধান্ত নেয়, রাজ্যের সরকারকে পুরো প্রক্রিয়া আবার করতে হতে পারে, আর তাতে ভোট পিছিয়ে যেতে পারে কি? বন্ধুরা, সময় তা বলে দেবে, কিন্তু ইঙ্গিত খুবই তীব্র। মানুষের প্রতিক্রিয়া, রাস্তায় আগুন। গত কয়েকদিনে রাজ্যের অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে
হয়েছে। সরকারি অফিসে লম্বা লাইন, রাগ, হতাশা সব দেখা গেছে। অনেকে বলছেন আমরা ভোট দিতে পারবো কি পারবো না এটা এখন ভয়ের ব্যাপার। একজন বয়স্ক মহিলা বলছিলেন ৭৫ বছর বয়স, স্বাধীনতার পর প্রথমবার ভাবছি আমার ভোট কেড়ে নেওয়া হচ্ছে। আপনি কে দেখছেন মানুষের চোখে কেমন আতঙ্ক? বন্ধুরা, আজকের আলোচনা শেষ লাইনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, গণতন্ত্র টিকবে নাকি রাজনীতি জিতবে? আপনার ভোট আপনার অধিকার, এটা কেড়ে নেওয়া হলে আমরা আর মানুষ থাকবো না, না শুধু সংখ্যা। এখন সিদ্ধান্ত আপনার হাতে। যারা এখনও টিভি দেখছেন, আপনারা সত্য জানতে চান, সঠিক সত্য জানতে চান, এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে মতামত লিখুন। সত্য ছড়িয়ে দিতে আপনার এক ক্লিকই যথেষ্ট।